তৈরি করে নিয়েছি মোচা ছোলার ঘন্ট। এই মোচা ছোলার ঘন্টটা এত ভালো লাগে না যে তোমাদের কখন এক থালা ভাত উঠে যাবে বুঝতেই পারবে না। চলো দেখে নিই। প্রথমে সর্ষের তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন দিয়ে নেবো কুচানো পেঁয়াজ। আমি ৩টে পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। এবার গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো একটা মশলা। এই মশলাটার মধ্যে আদা রসুন পরিমাণ মতো, একটা টমেটো বড় সাইজের, আর লঙ্কা বাটা ছিল। আর দিয়ে নিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো, যাতে ঝাল ঝাল হয় খেতে। মশলা যখন তেল ছেড়ে আসবে তখন মোচা আমি দিয়ে দেবো। মোচাটা আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর কাবলি ছোলা আর আলুটা আমি ৫টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একসাথেই সেদ্ধ করেছি, মানে স্টেনারে ছেঁকে রেখেছিলাম, তাই জন্য একসাথেই দিয়ে দিলাম। মোচা কখনো ৫-৬টা সিটি দিয়ে সেদ্ধ করবে না, একটা সিটি দিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে। মোচা সেদ্ধর এক্সট্রা জল আমি ফেলে দিয়েছি, আর কাবলি ছোলা আলু কিন্তু আমি আলাদা করেই সেদ্ধ করে নিয়েছি। দেন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে মোচাটাকে ভালো করে কষাতে থাকবো। মোচাটাকে যত ভালো কষানো হবে তত ভালো লাগবে খেতে। আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, ঢাকা চাপা দিলে কষানোটা ভালো হবে। এবার ৫ মিনিট পর ঢাকাটাকে তুললাম। দেখো মোচাটা মোটামুটি একটু জল ছেড়েছে মোচাটার থেকে। তো আরটু ভালো করে কষিয়ে নেবো, মানে যত ভালো কষানো হবে মোচাটা তত মাখো মাখো আর আঠালো হবে, এই আর কি। তো মোচাটাকে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। ১০ মিনিট পর তুললাম, আর মোচাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার মোচাটা মধ্যে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নুন মিষ্টি ব্যালেন্স করে দেবে। নুন যদি বেশি হয় নুন কম করার জন্য একটু মিষ্টি দিয়ে দেবে। আর লাস্টে ঘি দিলাম, গাওয়া ঘি। এটা দিলে কিন্তু টেস্ট দারুণ হয়। আর একটু গরম মসলা দিতে হবে। তো তোমরা একবার এই মোচা ছোলার ঘন্টটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। তোমরা যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। নিত্য নতুন ভিডিও শেয়ার করলে তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে।